এখানে আমরা বেশ কিছু তথ্যের গড়মিল পেলাম। এখন পর্যন্ত ওনাদের কাছে প্রায় 1700 লিটার তেল মজুদ রয়েছে। আমি দেখা নেই, সেটা দেখা তো ভবিষ্যতে পরে, এখন দেখা নেই সেটা আমি বলবো। সেটা আপনি কেন ঢুকাইছেন? আপনি তথ্য ঢুকাইছেন, আমরা তথ্য চাই। আপনি আমাদের তথ্য ঢুকাইছেন, আপনি মানে কেন উদ্দেশ্য কি? আমি তো আপনাকে তেল আমরা খাবো না। আমরা প্রতিদিন রিপোর্ট নেওয়া হয়, আপনি তেল জাস্ট বলবেন যে তোর রিপোর্ট আছে। আপনি তাহলে আপনার কাছে আছে 2400, আপনি দেখাচ্ছেন 1100, এটা উদ্দেশ্য কি? ওটা উনি যেটা এটা দায়িত্ব ওনার। কেন কোন ভিত্তিতে? আমি বলতেছি আমি কথা বুঝি না। উনি 1100 যেটা দিছে 1100 দিবে কেন কোন ভিত্তিতে? সেটাই তো আমি ওনার সাথে ক্লিয়ার করতেছি। আপনি ক্লিয়ার কিছু নাই তো, আমি এখানে আপনি কোনো বক্তব্য আমি সেটাই তো বলতেছি। আমি তো এটা ক্লিয়ার করতেছি যে উনি 1100 টা দিছে, কোন ভিত্তিতে দিছে। আজকে বিভিন্ন ফিলিং স্টেশন যেগুলো রয়েছে আমরা এগুলো মনিটরিং করছি। তো আমরা এ পর্যন্ত বেশ কয়েকটা ফিলিং স্টেশন মনিটরিং করেছি। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, আমরা প্রত্যেকটা ফিলিং স্টেশনে কত লিটার তেল মজুদ, কোন প্রকার কত লিটার তেল মজুদ রয়েছে সেটা আমরা তথ্য সংগ্রহ করি। তো সেই মোতাবেক ভাটিয়ারি ফিলিং স্টেশন গতকালের তথ্য দিয়েছে যে আমাদের এখানে অকটেন মজুদ ছিল 1100 লিটার। আমি এখানে বাস্তব মজুদ দেখতে আসলাম। এখানে আমরা বেশ কিছু তথ্যের গড়মিল পেলাম। বাস্তবে দেখা গেল যে এখন পর্যন্ত ওনারা সারাদিন বিক্রি করেছেন, বিক্রি করার পরও এখন পর্যন্ত ওনাদের কাছে প্রায় 1700 লিটার তেল মজুদ রয়েছে। তো এটা আমরা ওনাদের যে আমাদের প্রাপ্ত তথ্য আর হচ্ছে যে আমাদের যে প্রাপ্ত বাস্তব মজুদ, এর মধ্যে গড়মিল পরীক্ষিত হয়েছে। তো আমাদের মনে হয়েছে যে এটা অবৈধ মজুদের উদ্দেশ্যে হয়তো এই তেল তথ্য ওনারা লুকিয়েছেন। সেই জন্য আমরা ওনাদেরকে মোবাইল কোর্ট আইন মোতাবেক তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি।